আচ্ছা দেখেন, আমরা হচ্ছে 9 জন অলরেডি আছেন। আমরা হচ্ছে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা গত যে টপিকগুলো কভার করা হয়েছে ওগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? গত যে টপিকগুলো কভার করা হয়েছে ওগুলোর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? যদি থাকে বলেন, না থাকলেও বলেন যে নাই। আচ্ছা, একজন বলছেন নাই, ঠিক আছে, ধরে নিলাম বাকিদেরও নাই। আচ্ছা দেখেন, আজকে যেটা নিয়ে কথা বলবো, দেখেন আচ্ছা, গতদিন হচ্ছে আমরা সবগুলো অপারেশন নিয়ে হচ্ছে ক্লাস করছিলাম। একটা হচ্ছে ধরেন প্লাস মাইনাস বা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং হচ্ছে ডিভিশন। বাট আমাদের আরেকটা বাকি ছিল যেটাকে আমরা মডিউলাস বা রিমাইন্ডার বলতে পারি, বাংলায় যেটাকে বলে ভাগশেষ। ধরেন আপনার কাছে দুইটা নাম্বার আছে, 5 একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 5। এখন হচ্ছে ধরেন আপনি হচ্ছে যদি রিমাইন্ডার বের করেন এটার, তাহলে রিমাইন্ডার কত? 2। রিমাইন্ডার বলতে ভাগশেষ। আপনি 12কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 2 এবং ভাগশেষও 2। এখন এই ভাগশেষটা আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখব। তো ভাগশেষটা বের করার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে মডিউলাস, এই সাইনটা। এটা আপনি ইউজ করলেই হচ্ছে ভাগশেষ বের করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের তাহলে হোমওয়ার্ক। এটা হচ্ছে আপনারা একটু দেখে নিবেন, আশা করি এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। এ এ ডিভাইডেড বি যেটা লিখতেন ওইটা হচ্ছে ওই ব্যাকস্ল্যাশ না দিয়ে এই সাইনটা দিবেন, তাহলেই হবে। আশা করি এটা পারবেন। আচ্ছা, সাউন্ড বা হচ্ছে যদি হচ্ছে স্ক্রিনে কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে কমেন্টে না বললে একটু আনমিউট করে বলবেন, কারণ আমি হচ্ছে এই হোম স্ক্রিনের বাইরে গেলে আপনাদের কমেন্টটা আপনারা দেখতে পারতেছি না। দেখেন, আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুলস রুলস ফর ভেরিয়েবল নেম। দেখেন, আমরা হচ্ছে বিগত 2 দিন হচ্ছে প্রিন্টএফ নিয়ে কাজ করছি, স্ক্যানএফ নিয়ে কাজ করছি, কমেন্ট নিয়ে কাজ করছি, ভেরিয়েবল, ফরম্যাট, স্পেসিফায়ার, এগুলো নিয়ে কাজ করছি, প্লাস হচ্ছে কিছু অপারেশনও দেখছি। বাট একটা ব্যাপার হচ্ছে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে আপনার একটা ভেরিয়েবল ভ্যালিড নাকি ভ্যালিড না ইনভ্যালিড সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। লুক লাইক আপনি লিখলেন ইন্টিজার a ইকুয়াল 10। এখন কোডটা যদি আপনি রান করেন, দেখেন ঠিকইভাবে এটা কোডটা রান হচ্ছে। আউটপুট কি আসতেছে ওইটা কোনো ব্যাপার না, কোডটা রান হচ্ছে কিনা সেটা আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, এখন আপনি যদি ইন্টিজার এ বি লেখেন, এখন যদি কোডটা রান করেন, হ্যাঁ কোডটা হচ্ছে রান হচ্ছে, পারফেক্টলি কাজ করতেছে। বাট আপনি যদি এ এবং বি এর মাঝখানে হাইফেন ইউজ করেন, এখন যদি আপনি হচ্ছে কোডটা রান করেন, এই যে দেখেন আপনাকে ইরর দেখাচ্ছে। এখন ইরর দেখাচ্ছে, ইররটা কেন দেখাচ্ছে? এই যে দেখেন, আপনি হচ্ছে যখন ভেরিয়েবল নেমটা লিখবেন তখন হচ্ছে আপনি লেটারগুলোর মধ্যবর্তীতে আপনি এই হাইপেন ইউজ করতে পারবেন না, আপনাকে হাইপেন ইউজ করতে পারবেন না, আপনাকে হয় এইভাবে একসাথে লিখতে হবে, অথবা হচ্ছে আপনি এই আন্ডারস্কোর যেটা আছে এইটা ইউজ করতে পারেন। এটা ইউজ করে রান করেন, দেখেন পারফেক্টলি কাজ করতেছে, কোনো সমস্যা নেই। বাট আপনি যখনই হাইপেন দিবেন তখন হচ্ছে ঝামেলা। তার মানে একটা রুলস হচ্ছে এরকম, এরকম একটা রুলস যে আপনার হচ্ছে ওয়ার্ডের মাঝখানে হচ্ছে হাইপেন ইউজ করতে পারবেন না। অ্যাভয়েড অ্যাভয়েড হচ্ছে এই হাইপেন সাইন বিটুইন ওয়ার্ডস। ওয়ার্ডের ওয়ার্ডের মধ্যে হচ্ছে হাইপেন ইউজ করতে পারবেন না। আচ্ছা, এইটা দেখলাম আমরা একটা, ঠিক আছে, ভেরিয়েবল নেমের ক্ষেত্রে রুলস। আচ্ছা, পরবর্তীতে যদি একটা দেখি সেটা হচ্ছে আপনি যে এ বি এটা রান করলেন, ঠিক আছে, কাজ করবে। আচ্ছা, এখন হচ্ছে আমি এ বি 1 এটা লিখলাম, এটা কি কাজ করবে? হ্যাঁ, এইটাও কাজ করবে। আপনি হচ্ছে ডিজিট হচ্ছে একটা শেষে দিলেন, কোনো সমস্যা করে না। ডিজিটটা ধরেন আপনি মাঝামাঝি স্থানে দিলেন, সেই ক্ষেত্রেও কাজ করতেছে, কোনো সমস্যা নেই। এখন আপনি
ধরেন হচ্ছে ভেরিয়েবল নেমটা শুরু করলেন ডিজিট দিয়ে, প্রথমেই ডিজিট লিখলেন, এই যে দেখেন আপনাকে এরর দেখাচ্ছে। তার মানে হচ্ছে আরেকটা রুলস আমরা বলতে পারি, ভেরিয়েবল নেম মাস্ট বি স্টার্ট উইথ ওয়ার লেটার। আপনি হচ্ছে ডিজিট দিয়ে শুরু করতে পারবেন না। তো এটাকে আপনি এইভাবে বলতে পারেন, মাস্ট বি স্টার্ট উইথ লেটার or can't start with digit। এটা গেল 2 নাম্বার কেস। একটা পারফেক্ট ভেরিয়েবল নেম লেখার বা আপনি হচ্ছে যেসব ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, প্রথমে হচ্ছে হাইপেন ইউজ করতে পারবেন না, মানে হাইপেন বলতে ওয়ার্ডের মাঝখানে হাইপেন ইউজ করতে পারবেন না। দেন হচ্ছে আপনাকে লেটার দিয়ে শুরু করতে হবে, অথবা আপনি হচ্ছে প্রথমে ডিজিট ইউজ করতে পারবেন না। আচ্ছা, তারপর 3 নাম্বারে দেখি, 3 নাম্বার একটা কেস দেখি। 3 নাম্বারে ধরেন হচ্ছে আমার ইন্টিজার সিএসএ এটা লিখলাম, এখন রান করি, দেখেন এটা খুব ইজিলি কাজ করতেছে। এখন যদি সিএইচএ না লিখে সিএইচএআর লিখি, এখন যদি রান করি, দেখেন আমাকে ইরর দেখাচ্ছে। বাট কেন ইরর দেখাচ্ছে? এই যে দেখেন এটা অলরেডি দুইটা কালারই সেম হয়ে গেছে। এই যে ইন্টিজার, রিটার্ন, এই যে ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এগুলোকে বলা হচ্ছে কি একটা কিওয়ার্ড। আপনি কিওয়ার্ড নেমকে ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই কিওয়ার্ড নেম ব্যতীত অন্য যে কোনো নেম ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে হবে। দ্যাট মিনস আরেকটা রুলস যদি আমরা বলি, অ্যাভয়েড কিওয়ার্ড, অ্যাভয়েড কিওয়ার্ড as a name of variable, অ্যাভয়েড কিওয়ার্ড as a name of variable মানে হচ্ছে কিওয়ার্ডের নেমগুলো আপনি ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবেন না। আচ্ছা, দেন 4 নাম্বার কেসটা যদি আমরা দেখি, 4 নাম্বার কেসটা হচ্ছে ধরেন আপনি ইন্টিজার সিএইচ এ লিখলেন 10, আর একটা ভেরিয়েবল নিলেন ইন্টিজার সিএইচ ইকুয়াল 20। এখন যদি আপনি রান করেন, তাহলে হচ্ছে আপনি দেখেন পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, এখন যদি আপনি এটাও লেখেন ইন্টিজার সিএইচ ইকুয়াল 20, দেখেন দুইটা ভেরিয়েবলের নেম আমি সেম দিলাম। এখন হচ্ছে ওটা রান করি, রান করতেছে না। তার মানে কি? আপনি হচ্ছে দুইটা ভেরিয়েবলের নেম সেম হওয়া যাবে না। দ্যাট মিনস প্রতিটা ভেরিয়েবলের নেমই ইউনিক হইতে হবে। ভেরিয়েবল নেম মাস্ট বি ইউনিক, মানে হচ্ছে আপনার হচ্ছে ধরেন 10টা যদি ভেরিয়েবল নেম থাকে, 10টার জন্য 10টা ভেরিয়েবল নেম হইতে হবে, 10টা হচ্ছে ইউনিক হইতে হবে, কোনোটার সাথে কোনোটা মিলতে পারবে না। তো এটা গেল 4 নাম্বার। দেন আরও কিছু থাকতে পারে, লুক লাইক আপনি হচ্ছে দেখেন, আমি যদি বলি আপনি হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে, কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, এগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন না। লুক লাইক এই যে অ্যাস্টেরিক সাইন, এটা দিয়ে আপনি এটা দিয়ে যদি স্টার্ট করেন, এটা হচ্ছে রান করবে, এটা রান করবে, বাট হচ্ছে আপনি ধরেন হচ্ছে ইউজ করলেন পার্সেন্ট, দেখেন ইরর দেখাচ্ছে। দেন হচ্ছে আপনি ধরেন ইউজ করলেন এই যে এই ব্র্যাকেট, দেখেন ইরর দেখাচ্ছে। তো এই ধরনেরও কিছু কেস আছে। মেনলি হচ্ছে এই ব্যাপারগুলো আপনাকে মনে রাখতে হবে। একটা পারফেক্ট ভেরিয়েবল নেম আপনি যখন ক্রিয়েট করতে যাবেন, এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে কোন কোন বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, প্লাস হচ্ছে কোন কোন বিষয়গুলো হচ্ছে মাথায় রেখে আপনাকে একটা ভেরিয়েবল নেম বসাইতে হবে। দেন হচ্ছে পরীক্ষায় হচ্ছে এরকম কিছু কোশ্চেন আসে যে ফাইন্ড আউট হুইচ ভেরিয়েবল নেম আর ভ্যালিড অ্যান্ড হুইচ ওয়ান আর নট ভ্যালিড। তো এই ধরনের কোশ্চেনও আসে। তো আশা করি এই ব্যাপারগুলো হচ্ছে মাথায় রাখবেন। তো ধরেন হচ্ছে আমি যদি একটা দেখি, এই যে দেখেন, এটা যদি দেখেন এই জায়গার মধ্যে বলা আছে, এই জায়গার মধ্যে আলটিমেটলি বলা আছে হচ্ছে ভেরিয়েবল নেম ডিক্লারেশনের রুলসগুলো। দেখেন এই জায়গায় কি বলা আছে, দে মাস্ট বি
begin with a letter, এই যে দেখেন আমরা কি বলছি, এই যে দেখেন must be start with letter এটা, দেন ম্যাক্সিমাম লেন্থ অফ ভেরিয়েবল 31 ক্যারেক্টার, মানে আনসি রুলস অনুসারে আপনি 31 ক্যারেক্টারের বেশি নেম ভেরিয়েবলে দিতে পারবেন না। আমরা ভেরিয়েবলের নেম এতটা মানে এত বড় দেওয়ার কথা চিন্তাও করি না। এটা মানে আপনি 20-22 ডিজিটের একটা ভেরিয়েবল নেম লিখবেন, এটা পুরোটাই একটা অবাস্তব। দেন হচ্ছে আপার অ্যান্ড লোয়ার কেস ক্যারেক্টার আর ডিফারেন্ট, ফর এক্সাম্পল টোটাল আর 3 ডিফারেন্ট ভেরিয়েবল। এই রুলসটা যেটা আছে এটা অ্যাকচুয়ালি কোনো ইরর না, এটা হচ্ছে আপনার বলছে যে ধরেন আপনি হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে এই জায়গার মধ্যে ইন্টিজার এইচ এ লিখলাম, তারপরে হচ্ছে আবার লিখলাম ইন্টিজার এইচ এ ইকুয়াল 20, এখন যদি রান করি আমাকে ইরর দেখাবে। বাট আমি যদি এই জায়গায় এই যে দেখেন এইচ না লেখা এইচই লিখলাম বাট হচ্ছে ধরেন হচ্ছে বা ওইটা স্টেপ এই যে দেখেন এইচে লিখলাম, মানে ক্যাপিটাল আর স্মল লেটারের কম্বিনেশন করলাম, তখন হচ্ছে এটা অ্যাকচুয়ালি ইরর না, এটা হচ্ছে আলাদা আলাদা দুইটা ব্যাপার। দেন হচ্ছে দেখেন দ্য ভেরিয়েবল ইজ নট টু বি কিওয়ার্ড, এই যে দেখেন অ্যাভয়েড কিওয়ার্ড এজ এ ভেরিয়েবল নেম। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে দেখাই, সেটা হচ্ছে আপনি হচ্ছে ধরেন এটা কাইটা দিলাম, আপনি হচ্ছে ধরেন এইচ এ লিখলেন, এটা কিন্তু রান করতেছে বাট মাঝখানে আপনি একটা স্পেস ইউজ করলেন, রান করেন এই যে দেখেন স্পেস ইউজ করতে পারবেন না। তার মানে হচ্ছে আমাদের এই যে আরেকটা রুলস যদি বলি সেটা হচ্ছে অ্যাভয়েড স্পেস, এবং এই যে দেখেন হোয়াইট স্পেস ইজ নট অ্যালাউড। তো এই ব্যাপারগুলাই হচ্ছে আমি একটু কোডিং ইমপ্লিমেন্ট করে হচ্ছে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আপনারা একটু বলেন যে কোথায় সমস্যা বা কোথায় বুঝতে পারেন নাই, আর যদি বুঝতেও পারেন সেটাও একটু বলেন, একটু তাড়াতাড়ি রেসপন্স করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। বাকিরা বুঝতে পারছেন? আচ্ছা আরেকজন, তিনজন, চারজন বলতেছেন বুঝতে পারছেন। 4 নম্বরটা আবার স্যার বলে কে ভাই? স্যার বলেন ভাই, এত সম্মান দিয়েন না। 4 নম্বর, আচ্ছা 4 নম্বর লাইন দেখি একটু। 4 নম্বর রুলসটা আরেকবার বুঝান। থ্যাংক ইউ, আপনি হচ্ছে আপনার হচ্ছে মানে বলছেন কোনো একটা জিনিস রিপিট করার জন্য। দেখেন ভেরিয়েবল নেম 4 নম্বর, আচ্ছা 4 নম্বর কোন 4 নম্বর আমার, এই 4 নম্বর নাকি এই জায়গায় যে 4 নম্বর আছে ওইটা, এটা একটু আমাকে একটু মেক শিওর করেন। দেখেন কোন 4 নম্বরটা, এই জায়গার 4 নম্বরটা হচ্ছে ভেরিয়েবল নেম মাস্ট বি ইউনিক, আর এই জায়গার 4 নম্বরেরটা হচ্ছে দ্য ভেরিয়েবল ইজ নট টু বি এ কিওয়ার্ড। কোন 4 নম্বরটা? রুলস ফর ভেরিয়েবল নেমের, আচ্ছা এইটা না, আচ্ছা রুলস ফর ভেরিয়েবল নেম বুঝতে পারছি এটা, হ্যাঁ ভেরিয়েবল নেম মাস্ট বি ইউনিক। আচ্ছা ধরেন হচ্ছে আপনি হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করলেন একটা, তারপরে ভেরিয়েবল ক্রিয়েট করলেন আরেকটা, এটা রাখলেন 10, ধরেন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন, এটা রাখলেন এইচএম, এটা রাখলেন 40। এখন দেখেন আপনার কোডটার মধ্যে তিনটা ভেরিয়েবল তিন রকম, একটা হচ্ছে এইচ এ, এটা হচ্ছে ক্যাপিটাল, দুইটাই ক্যাপিটাল, এরপর একটা এইচ এ বাট দুইটাই স্মল, দ্যাট মিন্স এই দুইটা আলাদা, দুইটা ইউনিক। দেন আরেকটা হচ্ছে এইচ এম, এই তিনটা ইউনিক, তিনটা তিনটা তিন রকম। আপনি বলতে পারবেন না যে কোনোটা হচ্ছে আরেকটার সাথে একদম পুরোপুরি মিলে গেছে, যে কারণে ভ্যালিড কোড রান করবে। দেন হচ্ছে ধরেন আপনি হচ্ছে এই যে তার মানে তিনটা ইউনিক, বাট আপনি যদি ধরেন হচ্ছে লিখলেন এইচএম, এখন দেখেন এখন আপনি চারটাকে ইউনিক বলতে পারবেন না। চারটাকে কেন ইউনিক বলতে পারবেন না? এই দুইটা সেম, ইউনিক মানে ডিফারেন্ট, ডিফারেন্ট, আর এই দুইটা দেখেন সেম, দ্যাট মিন্স এখানে হচ্ছে আপনার একটা প্রবলেম আছে, এই জায়গায় দেখবেন ইরর দেখাবে, এই যে দেখেন এই জায়গায় ইরর দেখাচ্ছে কারণ দুইটাই সেম হয়ে গেছে, এখানে ইউনিক ব্যাপারটা হচ্ছে তারা মেনটেন করতে পারে না। একটু বলেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা দেখেন পরবর্তীতে হচ্ছে আমরা যে টপিকটা হচ্ছে শুরু করতে পারি,
দেখেন আমি হচ্ছে একটা পিক ইনসার্ট করি। দেখেন অপারেটরস ইন সি, অপারেটরস ইন সি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে কাজ করা হয়েছে। মেনলি হচ্ছে আমাদের 7 রকমের অপারেটর আছে। দেখেন প্রথমে বলতেছে ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, দেন রেশনাল অপারেটর, দেন হচ্ছে লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, টার্নারি অপারেটর। আমরা দেখেন আমরা বিগত দিনগুলোতে যে ব্যাপারগুলো নিয়ে কাজ করা হয়েছে সেইগুলো হচ্ছে এগুলোর মধ্যে এই অ্যারিথমেটিক অপারেটরের সাথে সম্পর্কিত। আমরা প্লাস নিয়ে কাজ করছি, আমরা মাইনাস নিয়ে কাজ করছি, আমরা এই অ্যাস্টেরিক সাইন যেটা মাল্টিপ্লিকেশন করে সেইটা নিয়ে কাজ করছি, ডিভিশন নিয়ে কাজ করছি, এবং আমি হচ্ছে আজকে ক্লাসের শুরুতেই হচ্ছে এই মডের যে ব্যাপারটা আছে এটা নিয়ে কথা বলছি। আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো একদম হচ্ছে প্র্যাকটিক্যালি কোড করে দেখছি। আচ্ছা, দেন হচ্ছে আজকে আমরা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখেন আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা দেখছি যে আপনি যখন হচ্ছে ইন্টিজার এইচ ইকুয়াল টু ইন্টিজার, দেখেন ইকুয়াল সাইন দিয়ে হচ্ছে আপনি যখন হচ্ছে স্টোর করতেছেন, মাঝখানে ইকুয়াল সাইন ইউজ করতেছেন, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর পরবর্তীতে ইউনারি অপারেটর যেটা আছে সেটা আমরা এখন দেখব। আর এই যে যেমন রেশনাল বা রিলেশনাল অপারেটর যেটা আছে এইগুলা, তারপরে হচ্ছে যে লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, এগুলো আমরা ইফ এলস করতে গিয়ে পরবর্তী কিছু টপিক আছে ওইগুলো করতে গিয়ে আমরা ভালোভাবে বুঝবো। আর টার্নারি অপারেটরটা হচ্ছে ইফ এলস শেষ করার পরে হচ্ছে একটা আছে টার্নারি কেস। টার্নারি অপারেটর হচ্ছে ইফ এলস এর অল্টারনেটিভ হিসেবে কাজ করে। ওই মোমেন্টামে আমরা টার্নারি অপারেটরটা ভালোভাবে বুঝবো। আজকে হচ্ছে আমরা ইউনারি অপারেটর নিয়ে কাজ করব। দেখেন ইউনারি অপারেটর, দেখেন ইউনারি অপারেটরটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার এরকম প্লাস প্লাস আর হচ্ছে যে মাইনাস মাইনাস এরকম। এটাকে বলি আমরা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিমেন্ট, এটাকে বলি হচ্ছে আমরা ইনক্রিমেন্ট, আর এটাকে বলি আমরা হচ্ছে ডিক্রিমেন্ট। একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর একটা ডিক্রিমেন্ট। আপনারা বোঝেন ইনক্রিমেন্ট বলতে কি বোঝায়? ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি, আর ডিক্রিমেন্ট বলতে কমে যাওয়া বা হ্রাস পাওয়া এরকম কিছু। আচ্ছা, এখানে আবার হচ্ছে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আপনার ধরেন হচ্ছে একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, এটা দেখবো। আর একটা আছে হচ্ছে আপনার পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা, একটা হচ্ছে আপনার দেন একটা হচ্ছে আপনার প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা, একটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, আর একটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, এই ব্যাপারগুলো হচ্ছে এখন আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখেন, প্রি ইনক্রিমেন্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে। দেখেন ইনক্রিমেন্ট ব্যাপারটা হচ্ছে কখন হয় দেখাই আপনাকে। ধরেন হচ্ছে আপনি একটা ভেরিয়েবল নিলেন ইন্টিজার এ, তারপরে হচ্ছে ধরেন ইন্টিজার ইকুয়াল 10 রাখলেন, পরে হচ্ছে আপনি বললেন ইন্টিজার বি ইকুয়াল এরকম বলতে পারেন এ প্লাস প্লাস। আমি হচ্ছে অবলিক চিহ্ন দেই আরো বাকিগুলোর জন্য। আপনি বলতে পারেন প্লাস প্লাস এ, আপনি বলতে পারেন এ মাইনাস মাইনাস, অথবা আপনি বলতে পারেন মাইনাস মাইনাস এ। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমি 4 ধরনের কাজ করছি, এ প্লাস প্লাস, প্লাস প্লাস এ, এ মাইনাস মাইনাস, আর মাইনাস মাইনাস এ। দেখেন আপনার যে জায়গায় প্লাস আছে সেটা আপনি জানেন সেটা ইনক্রিমেন্ট, বাট সেটা পোস্ট ইনক্রিমেন্ট নাকি প্রি ইনক্রিমেন্ট সেটা হচ্ছে আপনার বোঝার ব্যাপার। আপনি দেখেন প্রি মানে কি, প্রি মানে হচ্ছে আগে, আর পোস্ট বলতে বোঝাচ্ছে পরে। সুতরাং এই দুইটা থেকে এ প্লাস প্লাস এবং প্লাস প্লাস এ
এটা থেকে কোনটাকে প্রি ইনক্রিমেন্ট আর কোনটাকে পোস্ট ইনক্রিমেন্ট, আপনার কি মনে হয় কোনটাকে কি বলা উচিত? একটু রেসপন্স করেন, কোনটাকে পোস্ট ইনক্রিমেন্ট বলা উচিত আর কোনটাকে প্রি ইনক্রিমেন্ট? এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আচ্ছা, তার মানে অপোজিটটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। সেম ভাবে হচ্ছে ডিক্রিমেন্টের ক্ষেত্রে আগে যদি বিয়োগ থাকে, আগে যদি মাইনাস মাইনাস থাকে সেটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, আর যদি পরে থাকে তাহলে পোস্ট ডিক্রিমেন্ট। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আমি এই জায়গায় বলে দিই, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট প্রথমটা। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, এটা হচ্ছে এই যে পোস্ট ডিক্রিমেন্ট, আর এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। আমাকে একটু মেক শিওর করেন এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা। জি, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সমস্যা থাকলেও বলবেন, রেসপন্স করবেন, কুইক রেসপন্স করার ট্রাই করবেন। আচ্ছা, এটা যদি আপনারা বোঝেন, আমরা হচ্ছে এখন কিছু এখন কিছু হচ্ছে আমরা কোডিং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এই জায়গায় হচ্ছে আপনার কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে, একটু একটু ডিপ অ্যাটেনশন দেওয়ার ট্রাই করবেন। ধরেন আপনার কাছে দেওয়া আছে ইন্টিজার a ইকুয়াল 10। আচ্ছা, এখন যদি আপনি প্রিন্ট করেন, printf is %d new line a, এটা যদি প্রিন্ট করেন আপনি জানেন এটা 10 দেখাবে। আসলে এটা আমার টার্গেট না। হ্যাঁ, s10 দেখাইছে, এটা আমার টার্গেট না। আচ্ছা, পরের লাইনে গিয়ে যদি আমি বলি a প্লাস প্লাস, এটা যদি বলি তাহলে কি হয় দেখেন, এ হয়ে গেছে 11, আচ্ছা, এখন যদি আমি এটাকে প্লাস প্লাস না বলে যদি এই জায়গায় প্লাস প্লাস বলি, তাহলে দেখেন এই ক্ষেত্রেও এ হয়ে গেছে 11। আচ্ছা, এখন যদি আমি ইন্টিজার b ইকুয়াল প্লাস প্লাস এ বলি, তাহলে দেখেন এ হয়ে গেছে 11। আবার যদি, সরি, আমি এখানে বি প্রিন্ট করতে যেতেছি, আমি এই জায়গায় বি প্রিন্ট করতে চাইতেছি। দেখেন এই জায়গায় হয়ে গেছে 11, এই জায়গায় দেখেন আমি প্লাস প্লাস করি, এই জায়গায় বি এর মানটা 10। এতক্ষণ পর্যন্ত আপনার মানে আপনি যা ভাবতেছেন সেইটাই হয়তো বা আউটপুটে আসতেছিল, বাট এখনো হয়তো আপনি যা ভাবছেন সেটা আউটপুটে আসছে, বাট এটা হচ্ছে আপনাদের সবাই এটা ভাবেন নাই যে আউটপুটটা 10 আসবে। আপনারা অনেকেই ভাবছিলেন, আমি আশা করি আউটপুটটা 11 আসবে, বাট আউটপুটটা আসছে 10। এই ব্যাপারটাতে আপনাদের যাদের খাপলা আছে তারা বলেন, মানে আচ্ছা, যাদের খাপলা আছে না, যারা এই ব্যাপারটা বুঝতে পারছেন তারা বলেন কেন হয়েছে। আমি জানি এটা ম্যাক্সিমামে এটা বুঝতে পারেন না। আমি এমনিতেও এটা রিভিউ করবো, বাট কেউ কি এটা বুঝতে পারছেন এটা কেন হয়েছে বা কি হয়েছে? একজন লিভ দিলেন, রেসপন্স করেন, না পারলে সেটাও বলবেন। পারতে হবে এরকম কিছু না, আমি তো এটার কনসেপ্টও দেখাই নাই। এটা কেন হচ্ছে আপনার বাকিগুলার মতো? হ্যাঁ, ভালো বলছেন, গুড। হ্যাঁ, বাকিগুলার মতো হচ্ছে কেন এরকম হইল না সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা দেখেন, আপনাকে একটু একটু লিখি একটা ব্যাপার, দেখেন সেটা হচ্ছে আপনার যখন হচ্ছে এরকম থাকে ইন্টিজার a ইকুয়াল 10, দেন ইন্টিজার b ইকুয়াল a প্লাস প্লাস, তখন হচ্ছে b এর ভ্যালুটা প্রিন্ট করলে 10 পাবেন। আর যদি
ইন্টিজার বি ইকুয়াল প্লাস প্লাস এ করেন, তাহলে হচ্ছে আপনি ভ্যালুটা পাবেন হচ্ছে 11। এই দুইটা লাইনের মধ্যে এখন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব, কনসেপ্টটা একটু ডিপ ট্রাই করেন, বুঝতে পারবেন। দেখেন, আপনার হচ্ছে যখন এই ধরনের কেস পায় প্লাস প্লাস বা তখন হচ্ছে কম্পাইলারে হচ্ছে দুই ধরনের কাজ হয়। প্রথমত হচ্ছে ধরেন আপনি হচ্ছে এইভাবে ক্রিয়েট করে নেবেন একটা স্কোপ, এইভাবে একটা দাগ দিবেন, আপনি এটা রাফে করতে পারেন। দেন এই জায়গার মধ্যে হচ্ছে উপরে সেটা হচ্ছে আপডেট ভ্যালু, সেটা হচ্ছে ওয়াই দিয়ে বুঝালাম আপডেট ভ্যালু, ইউ দিয়ে আপডেট ভ্যালু। আর এই জায়গায় এটা হচ্ছে আউটপুট ভ্যালু, ও দিয়ে বুঝাইলাম আউটপুট ভ্যালু। দেখেন ভালো করে মনোযোগ দেন। দেখেন এই লাইন থেকে যখন হচ্ছে এই লাইনে আসছে, তখন দেখেন আগে প্লাস প্লাস আছে, তার মানে হচ্ছে আপডেটের কাজ আগে হবে। আই রিপিট, প্লাস প্লাস আছে তার মানে আপডেটের কাজ আগে হবে। আপডেটের কাজ যদি আগে হয়, এ ছিল 10, এখন এ হইয়া 10 থেকে এ হয়ে গেল 11, এ অলরেডি 11 হয়ে গেছে, আগে আপডেট হইছে, তারপরে হচ্ছে এ আছে, তারপরে এ আগে আপডেট হয়েছে মানে এরপর পরবর্তীতে হবে আউটপুট আসবে। এখন যদি আপনি বিটাকে করেন, এই আউটপুটে দেখেন, তাহলে হচ্ছে বিটা প্রিন্ট হবে হচ্ছে এই যে 11, আউটপুট হচ্ছে 11 হবে। কেন হবে দেখেন, এটা আগে হচ্ছে 11 হইছে, 11 হওয়ার পরে হইতাছে এই যে বি ইকুয়াল প্লাস প্লাসে আগে প্লাস প্লাস হয়েছে, তারপরে এর ভ্যালুটা বসছে, যেই কারণে আগে প্লাস প্লাস হওয়ার পরে হচ্ছে এই জায়গায় আউটপুটে ভ্যালুটা বসছে। এটা হচ্ছে এইটার জন্য। বাট এইটার জন্য যদি হইতো, দেখেন উপরে হচ্ছে আপডেট ভ্যালু, নিচে হচ্ছে আউটপুট, আগে আপডেট হবে নাকি আগে আউটপুটের ভ্যালুটা প্রিন্ট হবে, সেটা পুরোটাই ম্যাটার করবে আপনার প্লাস প্লাস সাইনটা আগে আছে নাকি পরে আছে। এইটার ক্ষেত্রে লক্ষ্য করেন, আগে হচ্ছে প্লাস প্লাস পরে আছে, তার মানে এই আপডেটের কাজটা পরে হবে, আগে ভ্যালুটা আউটপুটে বসবে। আপনার ধরেন এই লাইনটা নাই, এই লাইনটা স্কিপ করেন, এর ভ্যালু কত 10, এই 10 ভ্যালুটা আগে আউটপুটে বসবে, 10 ভ্যালুটা আগে আউটপুটে বসবে, তারপরে হচ্ছে আপডেট হবে। তারপরে যদি আপডেট হয় তাহলে এই যে 10 আছে, 10-এর পরে আপডেট হবে কি প্লাস প্লাস, তার মানে এই জায়গার মধ্যে 11টা হইল, কিন্তু আউটপুটে কিন্তু ঠিকই 10টা প্রিন্ট হলো। এই যে এই জায়গায় 10টা, এর মধ্যে 10টা বসলো, আর বি ইকুয়াল এ কে স্টোর করতেছে, তার মানে হচ্ছে বি ইকুয়াল 10। এই জিনিসটাই হচ্ছে যখন আমি হচ্ছে রান করতেছি, বি এর ভ্যালুটা দেখেন সেটা আমাকে 10ই দেখাইতেছে। এটা অনেক সময় চালু ছিল, এই কারণে হচ্ছে এটা রান করতে সময় নিতেছে। আচ্ছা, কন্ট্রোল শিফট এন। এই যে দেখেন, এত টাইম নেই, কি ভুল হচ্ছে বুঝলাম না। এই যে দেখেন ইকুয়াল 10। আচ্ছা, আচ্ছা, দেখেন এই ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছেন কিনা, আরেকবার যদি দরকার হয় আমি রিপিট করি।
দেখেন এই কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, এটা অ্যাকচুয়ালি কি ঘটছে একটু। আচ্ছা, একজন বলছেন বুঝতে পারছেন। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এমন কেউ নাই বুঝতে পারেন নাই? এমন কেউ নাই? আচ্ছা, বাকিরাও রেসপন্স করেন। বুঝতে না পারলে বলেন বুঝতে পারছেন, আবার রিপিট করেন। হ্যাঁ ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি। এক মিনিট। আচ্ছা, আপনাকে এই জায়গার মধ্যে আপনি যদি এর ভ্যালুটা প্রিন্ট করেন, পার্সেন্ট অফ টি, এই জায়গায় যদি এর ভ্যালুটা প্রিন্ট করা হয়, বুঝলাম না এত টাইম মেনটেন। এই যে দেখেন এর ভ্যালুটা 11, এই কোডটা স্ক্রিনশট নেই। আচ্ছা দেখেন, ভালো করে লক্ষ্য করেন, এই জায়গায় যে কাজটা করা হয়েছে, আমরা নিলাম ইন্টিজার a ইকুয়াল 10, পরের লাইনে লিখলাম b ইকুয়াল a প্লাস প্লাস। আচ্ছা, b ইকুয়াল a প্লাস প্লাস, এটা লেখার মানে আপনি যখন এরকম কিছু করবেন, এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট নিয়ে কাজ করবেন, তখন যে এরকম প্লাস প্লাস আর মাইনাস মাইনাস, আপনি আগে এরকম দুইটা ভাগে ভাগ করবেন। উপরের পার্টটা আপডেট, আপডেটেশন, আপডেট। আপডেট বলতে কি বুঝাইতেছি, এই যে ধরেন যে প্লাস প্লাস আছে, বা আগে প্লাস প্লাস আছে, বা পরে প্লাস প্লাস আছে, এটাই তো আপডেট। আপনার ভ্যালুটা হয় একবার বাড়বে কমবে। আর একটা আউটপুট। এখন আপনার এই যে দেখেন এই জায়গায় আছে এ প্লাস প্লাস, তার মানে আপনার বি ইকুয়াল এ, আগে এর ভ্যালুটা আউটপুটে মানে বি এর মধ্যে স্টোর হবে। মানে এই যে দেখেন, আগে এই আউটপুটের কাজটা হবে, আগে বি ইকুয়াল এর ভ্যালু যেটা সেটা বসবে। বি ইকুয়াল এর ভ্যালু কত, এ মানে 10, এটা বসলো, এটা বসে গেল। এতটুকু হওয়ার পরে সে দেখবে প্লাস প্লাস আছে, মানে আপডেটেশনের কাজ। তখন এই 10 থেকে 11 হবে, সেটা এই জায়গায় মানে আপডেট হবে। আপডেট হবে বলতে এর ভ্যালু আপডেট হবে, বাট সেটার প্রভাব আপনার এই জায়গায় পড়বে না, বি এর মধ্যে পড়বে না, কারণ আপনার অলরেডি আউটপুটের যে ভ্যালুটা সেটা তো আপনার স্টোর হয়েই গেছে। এখন যদি আপনি এর ভ্যালুটা প্রিন্ট করেন, তাহলে এর ভ্যালুটা ঠিকই 11 দেখতে পারবেন, বাট বি এর ভ্যালু যেটা আছে, বি এর ভ্যালুটা দেখতে পারবেন স্টিল 10। আচ্ছা, এই ক্ষেত্রে বি এর ভ্যালুটা 10 প্রিন্ট হবে। আচ্ছা, বি এর ভ্যালুটা 10 প্রিন্ট হইল। এখন এই লাইনে যদি চান, এই লাইনে গিয়ে বলতেছে এর ভ্যালু কত। দেখেন এই জায়গায় এর ভ্যালুটা এক সময় 10 ছিল, বাট এটা তো আপডেট হয়ে 11 হয়েছে না, যেই কারণে এই এর ভ্যালুটা প্রিন্ট হবে 11। আমি যখন কোডটা রান করছি তখন সেম জিনিসটাই ঘটছে। এখন ধরেন আমি এটা এই জায়গায় প্লাস প্লাস না দিয়ে এই জায়গায় প্লাস প্লাস না দিয়ে এই জায়গায় প্লাস প্লাস দিলাম, তখন বিআর এটা যদি প্রিন্ট করি, এখন দেখেন কি হয়। বিআর এটা যদি প্রিন্ট করি, দেখি কি হয়। কোড ব্লকসের সমস্যা করতেছে 2 দিন। এই যে দেখেন, সরি, এটা হবে এটা তো এ না, এটা বি।
মানে দুইটার ভ্যালুই আপনার সমান আসছে, বিও 11 আসছে, এও 11 আসছে। এটা কিভাবে আসছে এইটাও আমি একটু আপনাকে রিপিট করে বুঝাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমার কোডটা। এই ক্ষেত্রে দেখেন যে কাজটা হবে, যে ইন্টিজার এ, তারপরে যে দেখেন এই জায়গায় গিয়েই হচ্ছে আপনার কি বলে যে আপডেট এবং আউটপুট এরকম মানে ইনক্রিমেন্ট আছে। তার মানে হচ্ছে আপনি এইভাবে হচ্ছে একটা ধরে নেবেন, উপরে হচ্ছে আপডেট পার্ট আর নিচে হচ্ছে আউটপুট। দেখেন আগে যদি আউটপুটের কাজটা হয়, আগে ভ্যালুটা বসে যায়, তখন আপডেটেশন হইলেও আসলে আগে তো আউটপুট হয়ে গেছে, ওই আপডেটেশনটা কাজে আসবে না। বাট আগে যদি আপডেটেশন হয় তাহলে কিন্তু আপডেট ভ্যালুটাই এই আউটপুটে আসবে, কারণ হচ্ছে আগে আউটপুট প্রিন্ট হলে পরে আপডেট হচ্ছে, আর যদি আগে আপডেট হয় পরে আউটপুট আসতেছে। আউটপুট আসার আগে কোনো কিছু যদি আপডেট হয় তাহলে তো আউটপুটে সেই আপডেটটাই আসবে। এই যে দেখেন এই জায়গায় কি আছে, আগে প্লাস প্লাস আছে, মানে আগে আপডেট হবে। আপডেটটা কি হারে হবে, আপডেট হবে প্লাস প্লাস, মানে হচ্ছে এই যে দেখেন এর ভ্যালুটা আগে হচ্ছে প্লাস প্লাস হবে, 10 থেকে 11 হবে। এর ভ্যালুটা অলরেডি 11, তারপরে হচ্ছে এ আছে মানে বি এর মধ্যে এটা স্টোর হবে। তাহলে এই জায়গায় এর ভ্যালুটা স্টোর হবে, এর ভ্যালু ছিল 10 বাট আগে তো আপডেট হয়েছে, এখন হচ্ছে 11। এখন হচ্ছে আপনি হইতেছে বিটা প্রিন্ট করলে এই যে এই জায়গায় হচ্ছে 11, এটা বৈশা গেছে 11। আর এই জায়গায় হচ্ছে এইজ কত, এইজ দেখেন এই জায়গায় এটা আপডেট হয়ে 10 থেকে 11 হয়েছিল, এই 11টাই এই জায়গায় বৈশা গেছে আবার। এই যে দেখেন এই কোডটা রান করি, এই যে দেখেন এস বি এস 11, এও হচ্ছে 11। দেখেন এখন বুঝতে পারছেন কিনা, এখন বুঝতে পারছেন কিনা একটু বলেন। আচ্ছা বাকিরা সবাই একটু রেসপন্স করে, না বুঝতে পারলেও বলেন যে বুঝতে পারেন নাই, আমি ট্রাই করবো রিপিট করার। বুঝছেন? আচ্ছা পরে বাকিরা। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তার মানে কেউ বোঝেন না এরকম কেউ নাই আমি ধরে নিলাম। ওকে। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে উম, এটা স্কিপ করলাম। আচ্ছা, ইকুয়াল 10, এখানে তো এ প্লাস প্লাস। আচ্ছা, আচ্ছা, এই কোডটা একটু দেখেন, আপনাদের কিছু বলতে হবে না, একটু কোডটা ভালো করে একটু খেয়াল করেন। আপনাদের খেয়ালও করা লাগবে না, আমি হচ্ছে আউটপুটটা আমি স্ক্রিনশটটা নিই। এই যে এটা হচ্ছে আমাদের কোড, এই যে এটা হচ্ছে আমাদের এই। আচ্ছা, আপনারা হচ্ছে, আচ্ছা এই যে মাহিম চৌধুরী, আপনি একটু আনমিউট করেন, আনমিউট করে এইটা বলেন আউটপুটটা কি হবে, এটা বলেন আপনি এই কোডটা দেখা। আউটপুটটা হবে এ ইজ 11। দুইটা আউটপুট আসবে কিন্তু দেখেন, দুইটা প্রিন্টএফ, আপনার দুইটার ক্ষেত্রে মানে দুইটা আউটপুটই বলেন। দোনোটার ক্ষেত্রেই তো এ ইজ 11 হবে। আচ্ছা দুইটার ক্ষেত্রে এজ 11, সবার কাছ থেকে মতামত শুনি। আপনারা মানে রান কইরা বইলেন না, কেউ ভুল হোক বা সঠিক হোক, কারো ভুল হবে কারো সঠিক হবে। আচ্ছা আপনি একটু বলেন, এই যে শারমিন আক্তার আপু আপনি একটু বলেন, একটু আনমিউট করেন, আনমিউট করে হচ্ছে বলেন এটার ক্ষেত্রে আউটপুটটা কি আসবে।
ভাইয়া এখানে প্রথমটা হচ্ছে 10 আসবে, পরেরটাও 10 আসবে, কারণ এটা তো আচ্ছা হচ্ছে আহ, পোস্ট ডিক্রিমেন্ট, আচ্ছা ইনক্রিমেন্ট। আচ্ছা আচ্ছা হোসেন ভাই আপনি বলছেন যে ইরর আসবে। আপনি শারমিন আপু হচ্ছে বলছেন যে শারমিন আপু না, সরি, কোন আপু বলছেন? প্রথম আপু আপনি বলছেন হচ্ছে 11 11, আরেকজন বলছেন 10 10। এখন হচ্ছে তৌসিফ ব্রো, হ্যাঁ, খুব সুন্দর নাম তৌসিফ, তারপর হচ্ছে ব্রো। আপনার এভাবে পড়লেই হচ্ছে, আলাদা কোনো আর বিশেষণ অ্যাড করা লাগবে না। তৌসিফ ব্রো ও আপনি বলেন। ভাইয়া সরি, এটা তো হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এখানে 10 আসবে। আমি প্রথমে মনে করছিলাম প্লাস প্লাস এ। আচ্ছা কত আসবে তাহলে? এইচ 10 আসবে দুটোটাতে। আচ্ছা এইচ 10, আপনি প্রথমে বলছিলেন দুইটার 11। প্রথমে আমি ভাবছিলাম প্লাস প্লাস এ, প্রি আচ্ছা আচ্ছা, ইনক্রিমেন্ট ভাবছি। হ্যাঁ আচ্ছা ভাইয়া প্রথমটা 10 আসবে, পরেরটা মনে হয় 11 আসবে। আচ্ছা। আর বাকিরা? এই সামিয়া তাহসিন আপনি? বইলা দেন একটা। আরে ভুল হোক আর সঠিক হোক একটা বইলা দেন। 10 11 10 11, সামিয়া তাহসিন 10 11। আচ্ছা দেখি কোডটা দেখি আমরা। একটু একটু কনফিউশন আছে মানে অনেকেরই। ঠিক আছে দেখেন একটা ব্যাপার এই জায়গার মধ্যে। আচ্ছা দেখেন এই জায়গার মধ্যে আপনার এর ভ্যালুটা হচ্ছে 10। তারপর এই জায়গায় যখন আসবে প্রিন্ট এফে এর ভ্যালুটা হচ্ছে আপনার হবে আগে প্রিন্ট হয়ে যাবে, মানে এর এইচ 10 এটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা প্রিন্ট হয়ে গেল এটার মধ্যে দেখেন এটা আগে হচ্ছে প্রিন্ট হয়েছে, বাট এটার আপডেটেশন পার্টটা হচ্ছে অলরেডি 11 হয়ে গেছে। হ্যাঁ এখানে প্রিন্ট হয়েছে 10, বাট আলটিমেটলি এখন এর ভ্যালুটা আপনি প্রিন্ট করেন, এর ভ্যালুটা কিন্তু 11। তো আপনি হইতেছে এই জায়গায় যখন এর ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করবেন, এই ভ্যালুটা আপনার কিছু হোক আর না হোক, এখন তো আপডেট ভ্যালুটা 11, এই 10 তো এখন নাই। তার মানে হচ্ছে আউটপুট 10 এবং 11 আসবে। আউটপুট 10 এবং 11 আসা উচিত। আউটপুট 10 এবং 11, প্রথম ক্ষেত্রে 10, পরের ক্ষেত্রে 11। দেখেন এই কনফিউশন ছিল অনেকের, মেবি অনেকেও পারছেন দেখলাম, পরেও অনেকে বলছেন। দেখেন এই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে কিনা। এখন দেখেন এখন কনফিউশন আছে কিনা। এখন কনফিউশন আছে কিনা একটু বলেন। জি ভাইয়া বুঝছি। আচ্ছা বুঝতে পারছেন। আচ্ছা কারো কনফিউশন নাই, যদি না থাকে তাহলে হচ্ছে আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে গুড। আর 15 মিনিট আছে। আচ্ছা দেখেন এখন হচ্ছে আহ, এখন হচ্ছে ধরেন ইন্টিজার এ ইকুয়াল 10, আর ধরেন নিলাম হচ্ছে এ প্লাস প্লাস ইকুয়াল এ প্লাস প্লাস, ঠিক আছে। এখন যদি এটা প্রিন্ট করি, এখন যদি এটা প্রিন্ট করি তাহলে ভ্যালুটা কত আসবে একটু বলেন তো। এই যে দেখেন কোডটা দেখেন, এখন একটু বলেন ভ্যালুটা কত আসবে। এখন বলেন ভ্যালুটা কত আসবে। বলেন একটা, আনমিউট করে বলেন। সামিয়া তাহসিন 11, তারপর 11। কেউ রান কইরা বা ই কইরা বললেন না, মানে বলেন ভুল হইলেও, মানে ভুল হইলে আরো বেটার শিখতে পারবেন। যে জায়গায় ভুল করবেন ওই জিনিসটা যখন কারেকশন দেওয়া হবে, ওই জিনিসটা আপনি আরো বেটার শিখতে পারবেন। বাকিরা সবার কাছ থেকে আসলে রেসপন্স আশা করতেছি, ভুল বা সঠিক ওইটা কোনো ম্যাটার না। হ্যাঁ 10 হবে মনে হচ্ছে। বাকিরা
4 10, একজন 10 বলছেন। আচ্ছা দেখেন, আচ্ছা আরেকটা কমেন্ট আসছে, মেবি কমেন্টটা দেখি। 10 10, আচ্ছা দেখা যাক। 10 আসছে, কেন আসছে সেটা এক্সপ্লেন করি। এই জায়গাতে হচ্ছে আপনার, আপনি যদি 11 বইলে থাকেন আপনাকে থ্যাংক ইউ। আপনিও হচ্ছে গত প্রিভিয়াস যেটা বোঝানো হয়েছিল সেটার লজিকে 11 বললেও আসলে ভুল বলা যায় না, বাট এই জায়গায় হচ্ছে একটু মানে একটু ডিফারেন্স আছে, ওইটা হচ্ছে আলোচনা করাটা ইম্পর্টেন্ট। আর যারা 10 বলছেন তাদের তো হয়েছেই, তাদেরকে আর কি দেব, থ্যাংক ইউ। এই যে দেখেন, এই জায়গায় যে ব্যাপারটা হবে আপনি দেখেন, আগের মতো যদি চিন্তা করি, ইকুয়াল ইকুয়াল এ প্লাস প্লাস, তার মানে হচ্ছে আগে হচ্ছে এর ভিতরে স্টোর হবে হচ্ছে বা আউটপুটে হচ্ছে 10, তারপরে হচ্ছে এর ভ্যালুটা আপডেট হয়ে হবে 11, তারপর হচ্ছে আপডেট হয়ে হবে 11, এর ভ্যালুটাই কিন্তু আপডেট হয়ে 11 হয়েছে, এর ভ্যালুটাই আপডেট হয়ে 11 হয়েছে। এখন আপনি যদি বলেন যে আমরা আগে বলছিলাম যে আপডেট যেটা হবে সেটা যেমন আগে বি এর ভিতরে এ প্লাস প্লাস স্টোর করলেও এর ভ্যালুটা যে প্লাস প্লাস আছে, পোস্ট ইনক্রিমেন্টই ধরলাম প্লাস প্লাস আছে, সেটা কিন্তু স্টোর হইয়া 11 হয়েছিল, মানে আপডেট হয়েছিল। বাট এই জায়গায় তো আপডেট হয়েছে, বাট এর ভ্যালুটা কিন্তু 10ই রয়ে গেছে, এই জায়গায় ভ্যালুটার 11 প্রিন্ট হয় না, এটাই প্রিন্ট হয়েছে। বাট আলটিমেটলি তো এটা হওয়ার কথা ছিল, তাই না? দেখেন, আপনি যদি এই জায়গায় এ না দিয়া অন্য যে কোনো ভেরিয়েবল নিতেন তাহলে রেজাল্টটা আসতো তখন যদি আপনি এ কে প্রিন্ট করতেন রেজাল্ট আসতো 11, বাট এই ক্ষেত্রে 11 আসবে না। কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে এইরকম কাজ করবেন, যেই ভেরিয়েবল নিছেন সেই ভেরিয়েবলের ভিতরে সেই ভেরিয়েবলের আপডেটেশনের কাজগুলো করছেন, তখন আসলে এটার ভিতরে যা স্টোর হয়েছে না প্রথমে সেটাই থাকবে। আপনি এ ছাড়া ইন্টিজার বি ইকুয়াল এ প্লাস প্লাস নিয়ে এ প্রিন্ট করে দেখতেন, এই জায়গায় 11 আসতো। বাট আপনি যখন ওই যে যেই ভেরিয়েবলটা নিছেন পরবর্তীতে এই ভেরিয়েবলটাকেই হচ্ছে আবার ইকুয়াল সাইন দিয়ে আপডেটেশন করছেন, তখন হচ্ছে এই যে এই জায়গায় যেটা আসছে অ্যাসাইন হয়েছে ফার্স্টে সেইটাই থাকবে। পরবর্তীতে যে আপডেট হয়ে এর ভ্যালুটা 11 হয়েছে সেই জিনিসটা গ্রহণযোগ্য হবে না। অনলি ফর এই যে দ্যাট কেস যখন হচ্ছে আপনার এই যে এ ভেরিয়েবলটা আগে নিছেন পরবর্তীতে আবার এ ইকুয়াল দিয়েই একে আপডেট করছেন, এই ধরনের কেসে ব্যাপারটা এইভাবে কাজ করে। দেখেন, এই ব্যাপারটা আমি যেটা বলছি এটা আসলে বুঝতে পারছেন কিনা, এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা এটা একটু জানান। এটা একটু জানান। হ্যাঁ, একজন বলছেন যে বুঝছি, পরে বাকিরা সবাই একটু রেসপন্স করেন। সামিয়া তাহসিন বুঝেন না, আচ্ছা ঠিক আছে আমি আবার রিপিট করবো। বাকিরা এই যে এরকম মানে স্ট্রেট কাট বলবেন, বুঝতে পারেন নাই দ্যাট মিনস হচ্ছে বুঝতে নাই পারেন, দ্যাট মিনস আমি হচ্ছে রিপিট করব, বাট বলতে হবে হ্যাঁ এই যে বোঝেন না। হ্যাঁ হোসেন ভাই আপনি বুঝতে পারছেন, পরে বাকিরা সবাই একটু কুইক রেসপন্স করেন। আচ্ছা ধরে নিলাম হচ্ছে আমি হচ্ছে আবার ব্যাপারটা রিপিট করি, সমস্যা নেই। দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় এর ভ্যালুটা হচ্ছে 10, তারপর লিখলাম এ ইকুয়াল এ প্লাস প্লাস, এ ইকুয়াল এ প্লাস প্লাস, দ্যাট মিনস প্রথমে এর ভ্যালুটা এই জায়গায় বসলো, এর ভ্যালুটা 10 থেকে হইলো 10ই, পরে আপডেট হয়ে ভ্যালুটা হইলো এর ভিতরে এখন 10 আছে, এর ভিতরে এখন 10 আছে, পরবর্তীতে আপডেট হয়ে ভ্যালুটা হইলো 11, পরবর্তীতে আপডেট হয়ে ভ্যালুটা হইলো 11। এখন হচ্ছে আমি তো প্রিন্ট করতে যাচ্ছি, বুঝছি এবার,
আচ্ছা এবার বুঝছেন অর্ধেক বোঝানোর, এবার রিপিট করার পরে তাইলে বাকি অর্ধেক কইরেই দেই রিপিট। এখন হচ্ছে আপনার এই কল 10, যেই কারণে হচ্ছে এই জায়গার মধ্যে পরবর্তীতে আবার এটা প্লাস প্লাস হয়ে আলটিমেটলি আপডেট ভ্যালু হয়ে গেছে 11। বাট এই ভ্যালুটা হচ্ছে আউটপুটে বসবে না, কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে এই যে ভ্যালুটা আগে ডিক্লেয়ার করছেন ওই ভ্যালুটাই আবার ইকুয়াল দিয়ে হচ্ছে আপডেটেশনের কাজটা করলেন, তখন হচ্ছে মেনলি আগে যে অ্যাসাইন হয়েছে সেই অ্যাসাইন হওয়াটাই হচ্ছে স্টোর হয়ে থাকে, যেই কারণে আপনার এই জায়গার মধ্যে এই 11টা আসবে না, 10টাই হচ্ছে প্রিন্ট হবে। আচ্ছা বুঝতে পারছেন বলতেছেন, আচ্ছা বুঝতে পারছেন, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা দেখেন আমাদের মিটিংটা হচ্ছে 8 মিনিট আছে, তো 8 মিনিটে আশা করি একটা জিনিস ডিসকাস করা যাইতে পারে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, একটা ব্যাপার হচ্ছে এটার ক্ষেত্রে আপনাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ বি সি আর এক্স ওয়াই জেড, এবিসি এবং এক্স ওয়াই জেড এই 6টা ভ্যালু বের করতে হবে। এই 6টা ভ্যালু একটু বের করেন তো। আপনি কম্পাইলারে কম্পাইল করে না, আপনি হচ্ছে এটা খাতা কলমে করবেন। কম্পাইলার দিয়ে আপনাকে পরীক্ষায় ধরেন এরকম একটা কোড দিল, দেন হচ্ছে আপনাকে বললো এই 6টা ভ্যালু বের করার জন্য, তখন তো আপনি কম্পাইলার পাবেন না, আপনি খাতা কলমে এই ক্যালকুলেশনটা করেন। একটু কুইক করার ট্রাই করেন, একটু কুইক হচ্ছে খাতা কলমে ট্রাই করেন। এ বি সি এবং এক্স ওয়াই জেড এই ভ্যালুগুলো হচ্ছে আপনাকে বের করতে হবে। দাঁড়ান, এই যে দেখেন এটা হচ্ছে আমার কোশ্চেনটা, সবাই একটু প্লিজ একটু করেন, আমাদের সময় কম, আমরা হচ্ছে এটা একটু আর্লি হচ্ছে করতে চাচ্ছি। করতেছেন কি আপনারা, একটু দেখেন এটা পারেন কিনা। আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ একটু ভুল লিখছিলাম আর কি, মানে ইকুয়াল ইকুয়াল লিখে ভালো হয়েছিল। আচ্ছা যাই হোক, আমাদের হচ্ছে সময় নাই, এটা হচ্ছে এক্সপ্লেন করবো ওইরকম টাইমও নাই, 3 মিনিট আছে।
আচ্ছা, এই যেটা আছে সেটা হচ্ছে আপনারা একটু ট্রাই করেন, সেটা হচ্ছে আপনারা একটু ট্রাই করেন এই কোডটা হচ্ছে আপনারা একটু ট্রাই করেন। 3×৫ - 34, এটা আপনি নিজে করছেন? এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান মেবি। 3×৫ - 34, এটা কম্পাইলার ছাড়া কি সে করছেন, খাতায় করছেন? 3×৫৪ - 34, না, বলছেন 3×৫৩ - 33 হয় নাই, 3×৫৪ - 3×৫ - 34 আপনারও হয় না। দেখেন এটা কেন, এই ব্যাপারগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আপনার একটু হেরফের হয়ে যায়, যে কারণে হচ্ছে আপনার দেখবেন যে প্রায় পুরোটাই মিলে বাট একটু হেরফের হয়ে যায়। তো এইরকম বড় কেস থাকলে দুইজনেরই হচ্ছে দেখেন 50% করে মিলছে, আরগুলো হচ্ছে এক করে হেরফের হয়ে গেছে। তো এটা হচ্ছে আগামী দিন ডিসকাস করব ডিটেলসে হচ্ছে, মানে এরকম কিছু জিনিস হচ্ছে ডিসকাস করব আশা করা যায়। তো আজকে হচ্ছে 2 মিনিট আছে, 2 মিনিটে ডিসকাস করা যাবে না। সো